মৃত রোগীকে সুস্থ বলে সিনেমার কায়দায় রোগীর পরিবারের লোকজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ আগরতলা আইএলএস কর্তৃপক্ষের বিরুদ্ধে। আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিতর্কে আগরতলার বেসরকারি আইএলএস হাসপাতাল। রবিবার সকালে হৃদরোগের সমস্যা নিয়ে ভর্তি হওয়া 40 বছর বয়সী অনামিকা মল্লিক সরকারের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন মৃতার পরিবারের লোকজনেরা। ওনার বাড়ি ত্রিপুরা উত্তর জেলা পেচারতল হাসপাতাল সংলগ্ন এলাকায়। সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালক সন্তান রয়েছে ওনার। মাকে হারিয়ে নাবালক শিশু সন্তানটি দুই চোখের জল কিছুতেই আটকে রাখতে পারছেন না। মৃত রোগীর পরিবারের লোকজনদের সাথে আইএলএস কর্তৃপক্ষ অবহেলা, দুর্ব্যবহার এবং অতিরিক্ত টাকা আদায় করছে বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তুলেছেন মৃত রোগীর পরিবারের লোকজনেরা। উত্তর জেলার পেচারতল হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে স্বামী অমল সরকার তার 40 বছরের স্ত্রী অনামিকা মল্লিক সরকারকে রবিবার সকালে হৃদরোগের চিকিৎসার জন্য আগরতলা আইএলএস হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, মাত্র 4 ঘন্টার চিকিৎসার জন্য আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ মোট 45,000 টাকা নেয়, কিন্তু সেই সময়ের মধ্যেই রোগীর মৃত্যু হলেও তা গোপন করে সিনেমার কায়দায় চিকিৎসার নাম করে চিকিৎসক ও নার্সরা অভিনয় করে যাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। মৃত রোগীর পরিবারের লোকজনদের দাবি, তারা তাদের রোগীর কাছে যাওয়ার অনুমতি চাইলে ওয়ার্ডে কর্তব্যরত এক নার্স তাদের সাথে দুর্ব্যবহার করেন। পরে জোর করে ভেতরে ঢোকার পর তারা দেখতে পান রোগী প্রাণ হারিয়েছেন, অথচ চিকিৎসক ও নার্সরা মনিটর এবং যন্ত্রপাতি চালিয়ে চিকিৎসার নাটক করছিল, এমন অভিযোগ মৃতার পরিবারের লোকজনদের। মৃতার স্বামী অমল সরকার সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের বক্তব্য, 4 ঘন্টায় 45,000 টাকা নিল আগরতলা আইএলএস কর্তৃপক্ষ, কিন্তু রোগীকে দেখতে দিচ্ছিল না। এরপর রোগীর পরিবারের লোকজনেরা ওয়ার্ডের ভেতরে ঢুকে দেখেন তাদের রোগী এই পৃথিবীতে আর নেই। চিকিৎসার নামে শুধু অভিনয় করছিল আগরতলা আইএলএস হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। মৃত রোগীর পরিবারের লোকজনেরা দুই চোখে জল নিয়ে জানিয়েছেন, তাদের চোখের সামনে তাদের রোগীকে মেরে ফেলল আগরতলা আইএলএস হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। এই ঘটনার পর আইএলএস হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের লোকজনদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগরতলা আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও টাকা আদানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট দাবি তুলেছেন মৃত রোগীর পরিবারের লোকজনেরা। এলাকাবাসীরাও আগরতলা আইএলএস বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার বৈধতা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন। এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো বিবৃতি মেলেনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চিকিৎসা করাচ্ছেন, আচ্ছা, মানে স্বয়ং মানে আরক্ষী আধিকারিক মানে কথা বলছেন মারা গেছে, ঠিক আছে, কিন্তু ডেথ সার্টিফিকেট দিয়ে পয়সা করে তারা সব নিছে, এরপরে ডেথ সার্টিফিকেট দিতে রাজি না, মানে আরো কাইতো আসলো আর কি, লাখ 2 লাখ দিলে এরপরে পাইলাম না ডেথ সার্টিফিকেট, আরো কাইতো। কি বলতে চান এই যে আইএলএস হসপিটাল চিকিৎসা নিয়ে? আর বলার কি আছে দাদা, আপনাদের রোগী মারা গেছে, বলার কি আছে? তার ছেলে মেয়ে এইভাবে মরবে, তার ছেলে মেয়ে ডাক্তার যে করছে তার ছেলে মেয়ে এইভাবে মরবে, তখন বুঝবে না। তারা ছেলে মেয়ে একদিন ঘটনায় মরবে, মা বাবা সব মরবে। আপনাদের অভিযোগ কি মৃত রোগীকে তারা চিকিৎসা করে যে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না তারা ছেলে মেয়ে এইভাবে মরবে, তারাও ডেথ সার্টিফিকেট পাবে না। মানে কি মৃত রোগীকে মানে সুস্থ বানিয়ে রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে আইএলএস কর্তৃপক্ষ, এই তো অভিযোগ নিয়েছে। মারা গেছে মৃত রোগীকে চিকিৎসা করে কিভাবে টাকা আদায় করতে হয় এটা আইএলএস কর্তৃপক্ষ ভালোভাবে জানে। মৃত রোগীকে কিভাবে চিকিৎসা করে টাকা আদায় করতে হয় আইএলএস কর্তৃপক্ষ ভালো করে জানে, এবং প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে এই সব জিনিস ত্রিপুরাতে বন্ধ হয়। সাধারণ মানুষ কোথায় যাবে বলেন? কোথায় যাবে সাধারণ মানুষ? জিবি থেকে বলে দিয়েছে ডক্টর নিয়ে আপনারা অন্য জায়গায় স্থানান্তরিত করুন। আমাদের এখানে একটাই হাসপাতাল, আইএলএস হাসপাতাল, ওইখানে নিয়ে আসার পরে যদি মানুষ এরকম প্রলোভনের শিকার হয় তাহলে আমজনতা কোথায় যাবে? এখন এই যে মানে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট আপনারা কার থেকে নেবেন? এখন আমাদের জিবি হসপিটালে যেতে হবে, গিয়ে ডক্টরের সাথে ডক্টরকে দেখাবো, উনি যা ফার্দার প্রসেস করবেন। রোগী আনার পর রোগী মৃত, রোগী দেখতে লাগছে রোগী মৃত,
কিন্তু আইএলএস হসপিটাল ক্লেম করছে রুগী এখনও জীবিত আছেন, ওনার ট্রিটমেন্ট চলছে। একজন মৃত রুগীকে ওরা এক্স রে করছেন, একের পর এক ট্রিটমেন্ট করছেন। 2 ঘন্টার ব্যবধানে ওরা 35,000 টাকা বিল করে দিয়েছে, ঠিক আছে। তো যদি রুগীটা মৃতই হতো, আমরাও যে কিছুক্ষণ পর আমাদেরকে বলছে যে সিগনেচার করতে ডাকছে, তখন গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টের শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে, উনি মারা গেছেন। তো আমরা কিছু 2-1 বার যাওয়ার পর একটা ডাউট হলো, আমাদেরকে সামনে যেতে দিচ্ছিল না, কারণ একজন নার্স আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে, কেন আছেন এইভাবে আমাদের চিৎকার করে থ্রেট দিচ্ছে। তো আমরা কী করবো, আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিল, ওরা দেখে বলছে না রুগী তো মৃত। ওনার হাত পা দেখে বোঝা যাচ্ছে যে, চোখ দেখে বোঝা যাচ্ছে যে রুগী মৃত, এবং ওনার জিহ্বাটা পর্যন্ত বের করে দিয়েছিল, ঠিক আছে। তো এই অবস্থায় আমরা কী করলাম যে না, আমরা বললাম যে না, আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব, পেশেন্টকে নিয়ে আমরা আইএলএস থেকে আপনি জিবিতে স্থানান্তরিত করেন। কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বলছে এখন নেবেন, পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তো ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে যে ওনার পালস রেশিও সব 120 করে আছে, সব নর্মালি আছে। আমরা আমাদেরকে ক্লেম করছেন যে আমরা রুগীকে বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু আসলটা হচ্ছে যে রুগী 9টার সময় আমরা ভর্তি করেছি, ঠিক আমাদের যারা ডাউট 10:30টার দিকে রুগী মারা গেছে। মানে ধরতে গেলে আইএলএস হসপিটাল একটা মানে ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে। হ্যাঁ, এখন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানে কি থাকবে আপনার বার্তা? আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রার্থনা যে উনি এটা সুষ্ঠু বিচার করুক, এবং আইএলএস হসপিটাল কর্তৃপক্ষকে এটা একটা নোটিশ প্রেরণ করা দরকার যে রুগী মারা যাওয়ার পরেও কীভাবে ট্রিটমেন্ট হয়, একবার একটু এই জিনিসটা ভালো করে খতিয়ে দেখতে। কারণ মৃত রুগীকে তো আর ট্রিটমেন্ট করা যায় না, ওরা তো মৃত রুগীকেও ট্রিটমেন্ট করছে, মৃত রুগীকেও সবার সামনে বুক খুলে পাম্প করে দেখাচ্ছে যে পেশেন্ট এখনও জীবিত। যে আমরা রুগীকে বাইরে নিয়ে আসলাম, এখন ওরা কোনো ডক্টর আসছে না যে পেশেন্টটাকে দেখতে, কোনো ডক্টর আসে না। যখন আমরা রুগীকে নিয়ে ভেতরে ঢুকলাম, তখন ডক্টরের অভাব ছিল না, নার্সের অভাব ছিল না। যেই রুগীটা মারা গেছে এখন আর সামনে কেউ নেই। আপনারা তো ডেথ সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আবার মৃতদেহটি ভিতরে নিয়ে গেছে। হ্যাঁ, তো এখন ওরা কেউ আসছে না, মানে ডেথ সার্টিফিকেট ওরা না মনে তো হচ্ছে না, ওরা ডক্টর কেউ নেই, শুধু এখানে কোনো সিকিউরিটি গার্ড দাঁড় করে রেখেছে প্রচুর পরিমাণে। মানে আপনার কাছ থেকে কি মানে মোটা অঙ্কের কোনো অর্থরাশি চেয়েছে আইএলএস হসপিটাল? না, আমাদেরকে যা বিল চেয়েছে চা মাত্রই আমরা সাথে সাথে পরিশোধ করে দিয়েছি। আমাদের তো সরকার আমরা পেনিক ছিলাম যে আমাদের পেশেন্ট বাঁচতে হবে, কিন্তু এইটা নিয়ে যে ওরা এইভাবে ব্যবহার করবে এই টাকাটাকে, তো আমরা ভাবতে পারিনি। পেশেন্ট 10:30টার সময় নাগাদই মারা গেছে। মানে যে পেশেন্ট মারা গিয়েছে ওনার নাম, ওনার বয়স আর ওনার অ্যাড্রেস কোন জায়গাতে? যিনি মারা গেছেন ওনার নাম অনামিকা মল্লিক সরকার, বাড়ি পেশারতল, স্বামীর নাম অমল সরকার, পেশাগত স্বামীর পেশা LIC এজেন্ট, এবং ওনার বয়স 40। আপনার পরিচয়টা? আমি আমার পিসতো ভাইয়ের ওয়াইফ আর কি। এমনিতে কি সমস্যা হয়েছিল? ওনার একটা কার্ডিও অ্যাটাক হয়েছে আর কি, MI কার্ডিও অ্যাটাক হয়েছিল। ওনার নাকি একটা আর্টারি ব্লাস্ট হয়ে গেছে, তাতে ইন্টারনাল ব্লিডিং প্রচুর পরিমাণ হয়েছে, তাতে উনি মারা গেছেন আর কি। দাদা, আমার স্ত্রী অসুস্থ, তখন জীবিতে আমি অ্যাডমিশন করেছি, হার্টের সমস্যা। তখন এখানে হার্টবিট বাড়ছে, পালস করতেছে, তখন আমরা ইমার্জেন্সি এখান থেকে লাভার করে আমরা নিয়েছি আইএলএস আনছি করে। এখানেও পজিশন ভালো না, তারা বলতেছে ততক্ষণ সময় বাঁচে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভেন্টিলেশনে রাখি। তো তারা নিয়ে ভেন্টিলেশনে রাখার পরে আমি গেছি গিয়া দেখছি, দেখে আমার কাছে সন্দেহ হয়েছে পেশেন্ট নাই কইরা। তখন আমি কইছি যে এটা আমরা জিবি নিব। তারা কয় জিবি নিলে তোমরা এমনি নিতে পারতো না, লাভা করে নিতে লাগবো। লাভাটা তো আমরা বুঝি না, হয় বন সই করে বলে নিতে লাগবে। তাই আমরা কইছি ঠিক আছে লাভা করে নিব। এখন তারা আমরা আইনা দিছে, জিব্বার মধ্যে পেশেন্ট কামড় দিয়ে রাখছে, আর ওই পাম্প একটা দিয়ে দিলে হার্টবিট দেখায়। এখন তারা আমরা বিল নিছে 45,000, এটা আমরা দুঃখ নাই, কিন্তু আমরা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিতেছে না। তারা খালি কয় না তোমরা লাভা করে দিচ্ছ, তোমরা ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে। আচ্ছা, রুগী তো আপনি দেখছেন, মানে দেখে কি মনে হয়েছে? উনি কি জীবিত আছে না? জীবিত আসলো না, আমার ডাউট হয়েছে দেখি আমি এই কথাটা বুঝি। কবে নিয়ে আসলেন? আজকে সকালে নিয়ে আসছি। মূলত ওনার কি সমস্যা হয়েছে? সমস্যা হার্টের সমস্যা, কার্ডিও অ্যারেস্ট। কি নাম পেশেন্টের? অনামিকা মল্লিক, ব্র্যাকেটের সরকার। মানে বয়স কত হবে? 40। বাড়ি কোথায়? বাড়ি পেছারতল। এই যে মানে কয়েকদিন পর এই যে একটি এই যে আগরতলা আইএলএস মানে হসপিটালে এই যে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে তো এতটা আমি কিছু বলছেন যে এটা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে আইএলএস হসপিটালে